কবে আমার বাংলাদেশ আবার স্বাধীন হবে তাও জানি না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, দ্রুত যেন আমাদের বাংলাদেশকে আবার স্বাধীন করে দেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা প্রবাসীরা এত কষ্ট করি, কষ্ট করার বাদে আমরা যখন 10 থেকে 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করে এসে আমাদের পরিবার আত্মীয় স্বজন কেউর সাথে কথা বলতে পারি না। কারণ কি 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 করেছি আমরা প্রবাসীরা কি অন্যায় করেছি? আমাদের টাকা, আমাদের টাকায় বাংলাদেশের চাক্কা ঘুরে, তাহলে আমরা কি দোষ করেছি? আমি জানতে চাই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা সতর্কতা হয়ে যান এবং বাংলাদেশের মধ্যেই ব্যাংকের টাকা আর পাঠাবেন না। 2 মাস, নিম্নে 2 মাস আটক করেন, দেখবেন সুরটা যারা আছে সবাই নিচে নামে যাবে, তালা নিয়ে ভিক্ষা করবে। আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা দেই এবং তারা তারা বড় বড় দামি দামি গাড়ি চালায়। প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা 2 মাস টাকা দেওয়া বন্ধ করেন, দেখবেন তারা থালা নিয়ে ভিক্ষা করবে, তারা রাস্তায় নামবে। আজ আমরা প্রবাসীরা কত না কষ্ট করি। যখন আমরা বাংলাদেশে যাই, এয়ারপোর্টের মধ্যে আমার কত কিছু নাই হয়ে যায়। আমি তোমাদেরকে বলতেছি, সতর্কতা হয়ে চলেন। কবে আমার বাংলাদেশ আবার স্বাধীন হবে তাও জানি না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, দ্রুত যেন আমাদের বাংলাদেশকে আবার স্বাধীন করে দেন। আমরা কি করব জানি না, সব কিছু আপনাদের সামনে প্রকাশ করা পারছি না, কিন্তু এতটুক বলি, আমরা তাদের বিরুদ্ধে কথাও বলতে পারি না। আমাদের মন থেকে আমরা তাদেরকে ঘৃণা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত দ্রুত একটা ব্যবস্থা করে তাদেরকে ফল যেন দান করেন।